আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব মার্কেট অ্যানালাইসিস। কিভাবে একটা মার্কেটকে অ্যানালাইজ করতে হয় বা চার্টটাকে কিভাবে পড়তে হয়। যদি চার্টটা পড়তে পারেন তখন আপনার জন্য ট্রেডিং করা অনেকটা ইজি হয়ে যায়। তখন আপনার জন্য উইক করা বা প্রফিট করা অনেকটা ইজি হয়ে যায়। তো সবার আগে আমাদেরকে চার্টটাকে ভালো করে পড়তে হবে। যদি আমরা চার্ট না বুঝি আমরা এখানে ট্রেড করতে পারবো না। তো ফার্স্ট অফ অল আমাদের চার্ট কি বলতেছে? চার্টে আমাদের একটা বাইং মুভ ছিল, তারপর একটা সেলিং মুভ আসছে এবং অনেকগুলো বাইং প্রেশার দেখতে পাচ্ছি ক্যান্ডেলের ভিতরে, এবং সেলিংটা অনেক উপর থেকে আমাদের দেখেন আসছে এতটুকু পর্যন্ত, এই সেলিংটা এতটুকু আসছে। তো ওভারঅল আমরা ফার্স্ট ট্রেডটা এখানে ডাউনলোড করব। তো এখানে আমরা কেন ডাউনলোড করছি, আমাদের অর্ডার ফ্লো যদি দেখি, আমাদের অর্ডার ফ্লোর সাথে এটা কেমন ছিল, এটা অনেক বড় ছিল, তো বডি এতটুকু ছিল, পরেরটা বডি ছোট, এই বডিটা যদি ছোট হয় আমাদের ওকে অর্ডার ফ্লোর সাথে এটা আমাদের ট্র্যাপ ওয়ানে পড়ে। তো ট্র্যাপ ওয়ানে ফার্স্ট এটা করছি আমরা, ট্র্যাপ ওয়ানে করছি। তো দেখা যাক মার্কেট কি করে এবং ট্র্যাপ ওয়ানের পরে পরবর্তী মার্কেট কি করতে পারে বা কোন জায়গা থেকে আমরা ট্রেড করতে পারবো এই অংশ থেকে। কেন এই অংশ থেকে আমরা ট্রেড করতে পারবো? যদি মার্কেট এই বক্সের ভিতর থাকে, মার্কেট যদি এই বক্সের ভিতর থাকে, পরে যেটা আমরা আপলোড করবো। কেন করবো দেখেন, এটার পিছনে লজিক হচ্ছে মার্কেটে আমাদের লিকুইডিটি বা আমাদের এই জায়গায় বাইং প্রেশার বা হিন্টস যে কোনো কিছু বলতে পারেন আপনি, এখান থেকে পরে আমরা আপওয়ার্ড যাইতে পারবো। এবং আমরা ট্র্যাপ ওয়ানের এটা যদি ছোট ক্যান্ডেল হয় তো আমাদের অর্ডার ফ্লোর সাথে আমাদের ইনক্রিজ থেকে ডিক্রিজ হইতেছে মার্কেট বা মার্কেটের শক্তি কমে আসা। তো ওভারঅল আমাদের দেখতেছি বডি এটা ছোট, বডি অনেক ছোট, আগের ক্যান্ডেলের ভিতরে উইক বা ক্লোজ। তো ওভারঅল মার্কেট এখানে আমরা আপের দিকে চিন্তা করতে পারবো। কেন? এখানে যা দেখেন আমাদের এটা করছে এত বড় ক্যান্ডেল, এটা তার থেকে ছোট, মানে বডি যদি দেখি এটা থেকে এটা ছোট, এ থেকে এটা ছোট, মানে অর্ডার ফ্লো ছোট হয়েছে। অর্ডার ফ্লো কিভাবে ছোট হয়েছে? ফার্স্টে আমাদের মার্কেট বড় হয়েছিল, ফার্স্ট মার্কেট বড়, দেন মার্কেট ছোট, দেন মার্কেট ছোট, মানে সময়ের সাথে তার শক্তি ক্ষয় হইতেছে বা কমতেছে। দ্বিতীয়ত আরেকটা জিনিস মার্কেট দেখাইতেছে যে আমাদেরকে এখানে বাইং প্রেশার হিন্স দেখাইতেছে এবং নিজের উইকের ভিতরে ক্লোজ প্রিভিয়াসলি এই জায়গায় এই পয়েন্টে এই প্রাইজের ভিতরে আমাদের বাইং প্রেশার আছে। তো কোনো একটা প্রাইস যদি অ্যাকশন ঘটে আগে, সেটাকে আমরা প্রাইস অ্যাকশনে ইউজ নিয়ে আমরা ট্রেড করতে পারবো। প্রাইস অ্যাকশনে ওই জায়গায় রিঅ্যাকশন করতে পারে, তো সেটার ভিত্তি করে আমরা ট্রেডটা প্লেস করতে পারবো। কেন? কিন্তু অনেক বড় ক্যান্ডেল, এত বড় হওয়া সত্ত্বেও মার্কেটকে আমরা রিভার্সাল যখন ট্রেড করবো, অবশ্যই না। কেন করবো না? বাইং সাইড কিন্তু আমাদের স্ট্রং, সেলিং সাইডটা উইক। সেলিং সাইড নিজের ক্যান্ডেলের ভিতরে আমাদের ব্রেড বা বলা যায় এলিমিনেট দেওয়া যায়। পরবর্তীটা আমরা আপওয়ার্ডে করবো। এখানে আমরা কেন আপওয়ার্ডে করছি? আমাদের অর্ডার ফ্লোর সাথে এটা যাইতেছে। অর্ডার ফ্লো, আমি আবারও বলছি, অর্ডার ফ্লোর সাথে যদি কোনো ট্র্যাপ করে সেটা আমরা ট্র্যাপের আন্ডার দিতে পারি। এটা আমাদের অর্ডার ফ্লো কি বাড়তেছে বা বাড়তে পারে, তো সেটার ভিত্তি করে আমরা পরবর্তীটা মিডিয়াম সাইজের হইতে পারে বা পরবর্তী এটা যদি স্ট্রং আসে পরবর্তীটা আমাদের এমন আসতে পারে। তো আমাদের অর্ডার ফ্লোর সাথে যেই ট্র্যাপটা হয় সেটা আমাদের ট্র্যাপ ওয়ানে, এবং এটা যদি স্ট্রং আসে তো আমরা আবার করতে মানে আমরা এটাতে ক্যারি করতে পারবো, এটাতে আপওয়ার্ড করতে পারবো। এটা যদি উইক আসে, আমরা এটাতে সাবধানে ট্রেড করবো। কেন সাবধানে ট্রেড করবো? কারণ এখানে আমাদের রিভার্সাল আসতে পারে। এটা উইক চলে আসলে, দুইটা উইক ঢুকা মানে সেলিং আসতেছে বা সেলিয়ার হিন্টস দিতেছে। তো সেখানে আমরা এখানে যাই হোক কন্টিনিউ করবো না যদি এটার ভিতরে ক্লোজ করে। আমাদের বাইংটা স্ট্রং, আমাদের এখন দরকার যে উইকের উপরে নিয়ে ক্লোজ করা। উইকের উপরে ওকে যাইতেছে, উইকের উপরে ক্লোজ করতেছে মনে হয়, দেখা যাক আর কয়েক সেকেন্ড আছে। ওকে, উইকের উপরে ক্লোজ করছে। পরবর্তীটা কোনো আমরা আপওয়ার্ডে। কেন আপওয়ার্ডে করছি? আমাদের অর্ডার ফ্লো কি করতেছে, এটা থেকে এটা মাঝের এর থেকে এটা ছোট হইতে পারে, তো অর্ডার ফ্লো সেই হিসেবে বাড়তেছে। এবং আমাদের এই যে কি দেখতেছে, এখান থেকে প্রিভিয়াসলি সেলার অ্যাক্টিভেট হয়েছিল, তো আমাদের ট্রেডটা অনেকটা উপরে পড়ে গেছে, রিস্কি হয়ে গেছে। সো দেখা যাক মার্কেট ট্রেডটা অনেকটা রিস্কি হয়ে গেছে। দেখা যাক মার্কেট কি করে। যদি মার্কেট আমার উপরে ক্লোজ করে ভালোই। এখানে হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স এরিয়া, আর এখানে হচ্ছে যে আমাদের 0 রাউন্ড নাম্বার আছে। ওভারঅল আমাদের মার্কেট ডাউনফল হইতে পারে। মার্কেট অনেক বড় ক্যান্ডেল করতেছে, মার্কেট এবার রিভার্সাল করতে পারে। মার্কেট যেহেতু অনেক বড় ক্যান্ডেল করতেছে, রিভার্সালে ক্যান্ডেল আসতে পারে, কারণ এখানে আমাদের বাইং একটা লম্বা মুভে চলে গেছে। বাইং এর জায়গায় অ্যাডজাস্টেড হইতেছে এই সাইডে, এই ক্যান্ডেলে আমাদের এই ক্যান্ডেলটাকে আমরা অ্যাডজাস্ট ধরতে পারবো। তো পরবর্তীটা আমরা এখানে ডাউনফলে ট্রেড করতে পারবো বা ডাউনে ট্রেড করতে পারবো। উইকতে উপর থেকে উইক ছাড়তেছে মানে সেলিং প্রেশার আসতেছে। তো ক্যান্ডেলের ভিতরে যখন সেলিং প্রেশার আসতেছে আমরা এই জায়গায় কি করবো, ডাউনওয়ার্ড এটা প্লেস করব। ওকে, আমাদের পরবর্তী ট্রেডটা হবে ডাউনওয়ার্ড। আমাদের পরবর্তী ট্রেডটা হয়েছে ডাউনওয়ার্ড এবং এটা আমাদের শেষ ট্রেড। আমরা জাস্ট ট্রেড করছি কিসের ভিত্তিতে? আমাদের হিন্টস, লিকুইডিটি বা বলতে পারেন যে আমাদের এই জায়গায় বাইং প্রেশার, সেটার ভিত্তি করে সেলিং ক্যান্ডেল নিজের উইকের ভিতরে ডেট বা ক্লোজ
এলিমিনেট, যেটাই ধরতে পারে, যেটাই মনে করেন সেটাই হয়েছে। আমাদের বাইং প্রেশার আগে থেকে শো করতেছিল, এখানে সেলিং নিজের উইকের ভিতরে এলিমিনেট হয়েছে, বাইং ট্র্যাপ করছে এবং বাইং এর সাথে আমরা ট্রেডগুলো প্লেস করছি। আশা করি এটাও আমরা প্রফিট হব, এটা আমরা উইন করতে পারি, চান্স খুবই হাই। আর ওভারঅল মার্কেটে আমাদের হিন্টস দেখে, মার্কেটে উইকনেস দেখে, মার্কেটে স্ট্রং এবং উইক সাইড দেখে, মার্কেট এলিমিনেশন দেখে আমরা এই জায়গায় ট্রেডগুলো প্লেস করছি। সো আমরা ওকে, এটা আমরা মেবি লস করতেছি, এটা অ্যাডজাস্টেড হয়ে গেছে। বাইং আমাদের এই জায়গা থেকে যেহেতু কন্টিনিউ করছে, এটা অ্যাডজাস্টেড হয়েছে, তো আমরা ভাবছি এটা আমরা লাস্ট ট্রেড করবো, এটা আমরা ওকে ফাইন, এটা আমরা লস, পরবর্তী এটা আমরা ডাউনলোড করবো। এটা আমরা ডাউনলোড করলাম, এটা ডাউনলোড কেন করছি, বাইং সাইডটা আমাদের এই জায়গায় অ্যাডজাস্টেড, এই জায়গায় বাইং সাইডটা আমাদের অ্যাডজাস্টেড হয়েছে, এটা আমাদের হাই চান্স, এটা খুবই খুবই হাই চান্স থাকবে এটা ডাউনওয়ার্ড আসার। এটা যদি ডাউনওয়ার্ড না আসে তখন আমরা ট্রেড থেকে দূরে চলে যাবো, বা আমাদের লজিকের সাথে এখন যদি রেট না হয়, কাজ না করে, আমরা এই চার্টটা অ্যাভয়েড করবো, এই চার্টটা ট্রেড করার দরকার নাই। দেখেন এটা আমাদের রেট হওয়ার চান্স থাকবে খুবই খুবই হাই, কারণ এটা হয়ে গেছে আমাদের প্রিভিয়াসলি ক্যান্ডেলটা অ্যাডজাস্টেড ক্যান্ডেল, অ্যাডজাস্ট হইতেছে মার্কেটে। তো দেখা যাক মার্কেট শেষ পর্যন্ত কি করে, যদি আমাদের একটা রেট হয় আজকের জন্য এটাই শেষ ট্রেড, আর কয়েক সেকেন্ড বাকি আছে। যাদের আজকে ট্রেডিংটা ভালো লাগছে তারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, যদি না বুঝে থাকেন সমস্যা নেই, ভিডিও দেখতে থাকেন, আস্তে আস্তে বুঝে যাবেন। যারা নতুন আছেন টেলিগ্রামে জয়েন করবেন, ট্রেডার্স সাদনান ফ্রি চ্যানেল, আমার টেলিগ্রাম চ্যানেল। তো সো আমাদের আর কয়েক সেকেন্ড বাকি, সেল লাস্ট 1 সেকেন্ড, ওকে আমরা এটা উইন, আমাদের এটা আমরা উইন করে ফেলছি। ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আজকের জন্য এইটুকুই, ধন্যবাদ ভিডিও দেখার জন্য।